পরিবারের হাল ধরতে স্বামীর পাশে দাঁড়াতে কেক তৈরি শেখা, সেই কেকেই এখন জীবন জীবিকার মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বনগাঁর মেয়ে। বর্তমান সময়ে স্বনির্ভর হতে চায় সকল নারী। অনেক নারী স্বনির্ভর হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে লড়াই করে থাকেন। কেউ চাকরি করে পরিবারের পাশে দাঁড়ান, কেউ আবার ব্যবসা করে, আবার কেউ নিজের হাতে বিভিন্ন সামগ্রী তৈরি করে সেগুলি বিক্রি করেই স্বনির্ভর হয়। এমনই পরিবারের অসহায় পরিস্থিতিতে স্বামীর পাশে দাঁড়িয়ে সংসারের হাল ধরতে কিছু একটা করতে হবে, সেই ভাবনা নিয়েই এক ছোট বোনের কাছে কেক তৈরি শেখেন বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের নয়া গোপালগঞ্জের বাসিন্দা ঝুমা বৈরাগী। বছর 5 আগে শেখা কেক তৈরির কাজ এখন তার উপার্জনের মূল ভিত্তি। বছর 5 আগে ঝুমা দেবী তার স্বামীর এক বন্ধুর স্ত্রীর কাছে কেক তৈরির কাজ শেখেন। সংসারের অনুদান দেখে সংসারের হাল ধরতে কিছু একটা উপার্জনের পথ বের করতে হবে, সেই ভাবনা নিয়েই তার কেক তৈরির কাজ শেখা। তারপরেই লকডাউনের সময় আসে। সেই সময় প্রত্যেক মানুষকেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তেমনই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল ঝুমা দেবী এবং তার পরিবারকে। স্বামী ও 2 ছেলেকে নিয়ে ঝুমা দেবীর সংসার। লকডাউনের সময় কাজের হাল খুব খারাপ ছিল। স্বামী কাজে যেতে পারছিলেন না, এদিকে ছেলের পড়াশোনার সবকিছু নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান তিনি। তখন থেকেই সামাজিক মাধ্যমে ফেসবুককে কাজে লাগিয়ে নিজের তৈরি কেক বিক্রি করেছেন ঝুমা দেবী। ধীরে ধীরে তার কেক মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। বেশি বেশি বরাদ্দ পেতে শুরু করেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকে তাকাতে হয়নি। কেক তৈরি করে সংসারের হাল ধরেছেন তিনি। প্রতিদিন 40 থেকে 50টি কেক তৈরি করতে বরাদ্দ পান ঝুমা। খাবারের গুণগত মান বজায় রেখে সঠিক মূল্যে মানুষকে কেক দেওয়াই ছিল তার মূল লক্ষ্য। এবছর বড়দিনে বেশ কিছু অর্ডার পেয়েছেন ঝুমা। বেশ কয়েকটি দোকান থেকে তার হাতে তৈরি কেকের বরাদ এসেছে। এখন তিনি ছোট একটি দোকান করেছেন, যে দোকানে তার হাতে তৈরি কেক এবং কেক তৈরির যাবতীয় উপকরণ সামগ্রী পাওয়া যায়। স্বামী ও স্ত্রী দুজনে মিলে দোকান সামলান তারা। ছোট ছেলে 8ম শ্রেণীর ছাত্র এবং বড় ছেলে কলেজ পড়ুয়া। তার লক্ষ্য এখন সৎ পথে এভাবে উপার্জনের মধ্যে দিয়ে ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করা। ঝুমা বৈরাগী এখন শুধু কেক তৈরি করে তা বিক্রি করে শুধুমাত্র উপার্জন করেন না, এখন তিনি কেক তৈরি শেখানো। কেক তৈরি শেখাতে শেখাতে তিনি এখন মেয়েদেরকে স্বনির্ভর হওয়ার শিক্ষা দেন। যারা কিছু একটা করে পরিবারের পাশে দাঁড়াতে হবে এই ভাবনা নিয়ে কাজ শিখতে আসেন, তাদেরকে পরম যত্নে উৎসাহের সহিত কাজ শেখান ঝুমা। তার লড়াইয়ের কথা তাদেরকে শুনিয়ে তাদেরকে উৎসাহ দেন ঝুমা। স্ত্রী হিসাবে ঝুমা দেবীকে পাশে পেয়ে তার জন্য গর্ব অনুভব করেন তার স্বামী তপন বৈরাগী। তপন বলেন, হ্যাঁ, এই কেক তৈরি করেন আপনি, কিভাবে এই কেক তৈরির কাজের পেশার সঙ্গে যুক্ত হলেন? সংসারে তো সব মধ্যবিত্তের সংসার, অভাব অনটন এগুলো তো কম বেশি থাকে। সেই পরিবারের একটু পাশে দাঁড়ানোর জন্য আমি এই কেক তৈরির একটা চিন্তা ভাবনা নিই। আমার এই কেক তৈরির জন্য আমার একটা বোন আমাকে খুব সাহায্য করেছে। আমাকে প্রথমে একটা বেসিক ক্লাস বিনা পারিশ্রমিকে করিয়ে দিয়েছিল। আমার একটা ভাইয়ের বউ হয়, সম্পর্কে বোন। এবার তাতে আমি টুকটাক কাজ করছিলাম, কিন্তু তাতে আমার শেখার ইচ্ছে আরো একটু বেশি ছিল, যে আমি আরো বড় একটা কিছু করব, বড় কিছু করার যে আরো একটু কিছু জানার চাহিদা, শেখার চাহিদা আমার আরো ছিল। আমি সেই শেখার চাহিদা আর জানার জন্য, আরো কিছু শেখার জন্য আমি আরো অনেকগুলো ক্লাস করি এই কেকেরই। সেই ক্লাস করার পরে আমি এই বিজনেসটা মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছি। এখন আমি অনেকদের প্রায় 300-350 মতন স্টুডেন্টদের শেখানো হয়ে গেছে। এখন 100 জন মতন শিখছে আমার কাছে ব্যাচ হিসাবে, আর আরো শিখবে, অ্যাডমিশন হয়ে আছে। আর আমার একটা দোকানও আছে, কেকের সরঞ্জাম, মেটেরিয়ালস, তাছাড়া কেকও থাকে ছোটখাটো। আর আমি এই টুকটাক করে চলছি পরিবারের পাশে। পরিবারের হাল ধরতেই কি এই কেকটাকেই পেশা হিসেবে, কেক তৈরিটাকেই পেশা হিসেবে বেছে নেওয়া? হ্যাঁ, পরিবারের হাল ধরতেই। আমাদের মধ্যবিত্ত পরিবারে সমস্যা, ছেলেদের পড়াশোনার পেছনে আমার স্বামী একা পেরে উঠছিল না। ওই কারণে আমার হাল ধরতে এই কাজের শুরু করেছিলাম। তা আমি যে এত দূর পৌঁছাবো আমি নিজেও ভাবতে পারিনি, যে এই কেক বিক্রি করে
তা কেক বিক্রি করে আমি পৌঁছেছি। এখন আরো মেয়েদেরকেও বলবো যে শিখে নিজের পায়ে দাঁড়ানো যায়, একটু পরিশ্রম যদি করতে পারে, একটু পরিশ্রম আছে, পরিশ্রম যদি করতে পারে সব মানে কেক বিক্রি করে একটা মানে সংসারের পেছনে দাঁড়াতে পারে মানুষ। প্রতিদিন কেমন পরিমাণ কেকের সেল হয়? আমার রেগুলার 50-60 পিস কেক সেল আছে। আমি নিজে তৈরি, যেহেতু আমার তো আলাদা কোনো, আমি একাই করি, সেরকম কোনো আমার সাহায্য করার কেউ নেই, আমার একাই করতে হয়, সংসার সামলে ঘর সামলে আমার করতে হয়। দুটো ছেলে আছে, পড়াশোনা, তাদের দেখভাল করে 50-60 পিস কেক আমি সেল করি। আর তার যদি কাস্টমাইজ কেক থাকে তখন আমার একটু কম হয়, তখন সেই কাস্টমাইজ কেকে তো একটু সময় বেশি লাগে, তখন একটু কম হয়। আর ক্লাস থাকলে তখন নেই না আমি order। সামনেই তো বড়দিন, কেমন বরাত পেয়েছেন কেক তৈরির? অনেক অর্ডার পেয়েছি। এবার আমি তো একা মানুষ, আমার পক্ষে তো সমস্ত অর্ডার নেওয়া সম্ভব না। কিছু কিছু অর্ডার আমার ক্যান্সেলও করতে হয়েছে। আমার স্টুডেন্টদের দিয়েছি কিছু অর্ডার, আর কিছু অর্ডার আমার ক্যান্সেল করতে হয়েছে। আমার মানে সেগুলো আমার পারকতার বাইরে হয়ে গেছে, মানে আগে থেকে যেগুলো বুকিং হয়ে গেছে সেগুলোই আমার করতে হচ্ছে। আর এখন যারা অর্ডার করছে আমি তাদেরটা নিতে পারছি না, ক্যান্সেল করতে হচ্ছে। নিজে পরিবারের পাশে দাঁড়াতেই কেক তৈরি শিখেছিলেন, এখন কেক তৈরি শেখাচ্ছেন। যারা স্টুডেন্ট আছেন, যারা শিখছেন, কেমন ধরনের স্টুডেন্ট আসেন? অনেক স্টুডেন্ট আসে যারা সব বাড়িতে মানে কেমিক্যাল ফ্রি, মানে একদম হাইজিন মেনটেন করে খাবারটা খাবে বলে শিখতে আসে। আবার কিছু কিছু মেয়েরা আছে যে এখন তো মানে পড়াশোনা শিখেও মানে কি কাজ করবে সেটা ভেবে পায় না, তখন হচ্ছে এই কেকটা শিখে নিজেরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আর হচ্ছে আর এক ধরনের আছে যে তারা শেখে, কিছুদিন কাজ করে, তারপরে আর করতে চায় না। 3 ধরনের মানুষ আমি পেয়েছি। তার মধ্যে বেশিরভাগ মেয়েরা আসে কিছু শেখার জন্য, আর তারা অনেকেই শিখছে। আমার স্টুডেন্টরা অনেকেই শিখে কাজ করছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এই আপনি একটা লড়াই করছেন, এবং যারা নতুন করে শিখতে আসছেন পরিবারের পাশে দাঁড়াতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন, তাদেরকে কি বলেন? তাদেরকে আমি একটাই কথা বলি যে মন দিয়ে পরিশ্রম করে কাজ করে যাও, আর লক্ষ্যটা একদম স্থির রাখতে হবে। আর পরিশ্রম চালিয়ে গেলে, লক্ষ্য স্থির থাকলে সফলতা একদম পাবে। একটু মন দিয়ে কাজ করে যাও। আর সবসময় বলি যে তোমার কোয়ালিটিটা মেনটেন করে চলবে, টেস্ট কোয়ালিটি থাকলে তুমি পারবে সবকিছু করতে। আমি সেটাই সবসময় বলি। বর্তমান সময়ে দেখা যায় যে নারী পুরুষের থেকেও পিছিয়ে নেই, আবার অনেকাংশে দেখা যায় যে নারীরা অবহেলার পাত্র। সেখানে দাঁড়িয়ে বর্তমান সময় দাঁড়িয়ে একজন নারীর স্বনির্ভর হয়ে ওঠাটা কতটা জরুরি বলে মনে করেন? নারী স্বনির্ভর হয়ে ওঠা খুবই জরুরি। যতই স্বামীর যত কিছুই থাক না কেন, নিজের 1 টাকা উপার্জন করা, সেটাই আমি বলবো যে সেটাই অনেক। স্বামীর অনেক থাকলেও সেটা স্বামীর বা অন্য কারো, নিজে ইনকামের টাকা নিজে ইচ্ছা মতন সেটা খরচ করতে পারবে, কাউকে কৈফিয়ত দিতে হবে না। ওই কারণে বলবো যে মেয়েদের স্বনির্ভর হচ্ছে, মেয়েরা আরো হোক, প্রত্যেকটা মেয়ের স্বনির্ভর হওয়া উচিত। কি নাম আপনার? ঝুমা বৈরাগী আমার নাম। কতদিন ধরে কাজ করছেন? আমি এই 4-5 বছর হয়ে গেল কাজ করছি। লকডাউনের থেকে শুরু করেছি কাজ করা। লকডাউনের সময় কাজ শিখেছেন, মানে লকডাউনের সময় কি যে একটা দেখা গেছিল যে বিভিন্ন অভাব অনটন, মানুষ কাজ করতে পারছিলেন না, সেই সময় থেকেই কি? হ্যাঁ, সেই সময় থেকেই। এবার আমি কাজটা তখন শিখেছিলাম সবে মাত্রই, বেশি দিন হয়নি। এবার শেখার পরে দেখলাম যে বাজারে এরকম মার্কেটে কেকের চাহিদা ভালোই, হোমমেড কেক দোকানপাট বন্ধ। তখন আমি এই কেক টুকটুক করে অর্ডার আসতে লাগলো। আমিও মানে ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে পোস্ট করতে লাগলাম, আর আমার আস্তে আস্তে অর্ডার আসতে লাগলো। আমি বাড়ি বসেই প্রচুর কেক সেল করতে শুরু করলাম, আর সেখান থেকেই আমার অর্ডার আসতো। আর তারপরেই শেখানোটাও ওখান থেকেই শুরু হয়। আমার অনলাইনের মাধ্যমেই আমার শেখানো শুরু হয়। আমার কোনো প্রচার ছিল না, কোনো দোকান ছিল না, কোনো কিছুই ছিল না তখন। আমি শুধু ওই ফেসবুকে পোস্ট করে করে অনলাইনের মাধ্যমেই আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি। আর সবাইকে বলবো, যারা যারা কাজ শিখেছো তারা ঘরে বসে শুধু বানিয়ে ঘরে থাকলে হবে না, সেটাকে প্রচার করতে হবে, সেটাকে তোমরা প্রকাশ করো, সবার মাধ্যমে তুলে ধরো। এখন ফেসবুক একটা এত সুন্দর মাধ্যম করে দিয়েছে, ওই মাধ্যমে যদি তুলে ধরতে পারো, ঘরে বসেও অনেক বিজনেস করা যায়। শুধু কেক না, অনেক বিজনেস করতে পারবে। আপনার সহধর্মিণী কেক তৈরি করছেন এবং স্বনির্ভর হয়েছেন, কিভাবে এই কেক তৈরির সঙ্গে যুক্ত হলেন এবং আপনার পাশে কতটা দাঁড়াতে পারছেন তিনি এই কেক তৈরির মধ্য দিয়ে? দেখুন, ও এখন সম্পূর্ণভাবে
এখনো হয়ে উঠতে পারিনি। ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কোনো কিছুই করতাম না, বছর দেড়েক মতন আমি চুপচাপ বসেই ছিলাম বলতে বলছি। ও তখন টিউশনি করতো। তারপরে একদিন বললো যে আমাকে একটু একটা ক্লাস করবো, কেক বানানো শিখবো। তো আমার একটা ভাই আছে এবং ভাইয়ের বউ এই কেক বানানোর ক্লাসটা করায়। তা ভাইয়ের সঙ্গে কথা বলার পর বললো তুমি বৌদিকে নিয়ে আসো। বোনকেও বললাম, বোন হয় সম্পর্কে। তারপরে ও বোনের কাছে যায় এবং বেসটা কী করে তৈরি করতে হয় সেটা শিখিয়ে দেয়। ওই শিখে মোটামুটি করছিল। তারপরে আস্তে আস্তে ওর কেক বানানোর মানে দু একজন খাওয়ার পরে খুব ভালো লেগে যায় এবং আস্তে 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 অর্ডার আসতে শুরু করে। তখন ও চিন্তা করলো যে আমি ক্লাস করবো এবং সেটা আমাকে জানায়নি। ও অনলাইনে ক্লাস করে। অনলাইনে ক্লাস করার পরে তারপরে যখন অর্ডার দিল, আমি একদিন জিজ্ঞাসা করলাম তুমি কীভাবে এগুলো করলে? তখন ও আমাকে বললো যে এরকম আমি ক্লাস করেছি। তারপর ওকে আমি আর কোনোদিন কোনো কিছু বলিওনি, বাধাও দিইনি। ও করছে ওর মতন, ওকে আমি বললাম ঠিক আছে তোমার মতন তুমি করো। এবং সত্যি কথা বলতে প্রথমে ও যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে আমি চিন্তা করতে পারিনি যে ওইভাবে আমার পাশে দাঁড়াবে। তারপরে আস্তে আস্তে যখন আমি অন্য অন্য কাজ, ওর ইয়েতেই আমি আরও অন্য জায়গায় কাজ খুঁজতে শুরু করলাম। করার পরে কলকাতায় যাওয়া আসা, ওটা ও তখন বলে যে তুমি এইগুলো ছাড়ো, আর যেতে হবে না, আমার বিজনেসটাকে তুমি আস্তে আস্তে করো। এখন সেই দেখো। বিজনেসটাই দুজনে একসঙ্গে করছেন। হ্যাঁ, ও একটা নিজে একটা দোকান করেছে। ওর মাথার থেকে বুদ্ধিটা এসছে যে আমি যদি মেটেরিয়ালসের দোকানটা খুলি আর বা দোকানে কেক রাখি, তাহলে তো আমার কেকের যা চাহিদা আছে তুমি ওখানে বসে বসেই বিক্রি করতে পারবে। আর তোমার বয়স হচ্ছে, তোমাকে আর কলকাতায় ছুটতে হবে না। তারপরে দেখলাম যে চিন্তা ভাবনা করে দেখলাম যে ছোট ছেলের স্কুল দিয়ে আসা, বড় ছেলের পড়া, এগুলো আছে। তারপর বললো তুমি টুকটাক যেটা করছো করো, আর বাদ বাকি তুমি দোকানে বসো। সেই থেকে আমি এখন দোকানটা চালাচ্ছি এবং দোকানেই বসছি এবং ওর কেকও বিক্রি করছি। মানে এখন পুরো পরিবারটাই এই ব্যবসার উপর নির্ভরশীল হয়ে গেছে। ব্যবসার উপর। কেমন লাগছে যে নিজের স্ত্রী এভাবে আপনার পাশে দাঁড়িয়েছে এবং সেই ব্যবসা মানে থেকেই সত্যি কথা এখন বলতে আমি একটা ভাগ্যবান বলতে গেলে চলে যে আমি এরকম একটা স্ত্রী পেয়েছি। কি নাম আপনার? আমার নাম তপন বৈরাগী।